খোলাপোতা 2 মালঞ্চ রোডের রাজাপুর এলাকার ঘটনা। বেপরোয়া মাটির গাড়ির ধাক্কায় গতকাল রাতে মৃত্যু হয়েছে দুজনের। তারই প্রতিবাদে আজ রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এলাকাবাসীদের। মাটিয়া থানার খোলাপোতা 2 মালঞ্চ রোডের রাজাপুর এলাকার ঘটনা। এলাকার মানুষ আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। বেপরোয়া মাটির গাড়ির ধাক্কায় গতকাল রাতে মৃত্যু হয়েছে দুজনের, তারই প্রতিবাদে এই বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। এই এলাকা দিয়ে বেপরোয়া মাটির গাড়ি দুই ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়, আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয় দুজনের। বিক্ষোভকারীদের দাবি, মাটিয়া থানার পুলিশ টাকার বিনিময়ে এই বেআইনি মাটির ব্যবসা চালাতে সাহায্য করছে, তারই প্রতিবাদে এবং মাটি মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে, পাশাপাশি বেআইনি মাটির কাজ বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কালকে রাত 8টার সময় আমাদের গ্রামবাসী দুটো ছেলে তারা আগিপুরের দিক থেকে ঘুরে আসছিল। এবারে অন্যায়ভাবে মাটির গাড়ি দীর্ঘদিন চলে, পুলিশের কোনো চেষ্টা নেই, কোনোদিন বন্ধ হয় না। প্রতি বছর এরকম দুর্ঘটনা আমাদের চাপাপুকুর পঞ্চায়েতে হয়। দুদিন বন্ধ থাকে, আবার ফের টাকার বিনিময় হোক, রোপায় হোক, পুলিশ প্রশাসনের সাথে সেটাও রপা করে চালায়। সেই বাচ্চা দুটো যখন বাইকে আসছিল, এবার মাটির গাড়িটা ভিতর দিয়ে পাম্পের নিচে থেকে মাটি ফেলে রাস্তায় উঠছিল মেন রোডে। এবার বাচ্চা দুটো আসতে গিয়ে ডাইরেক্ট পিছনে মেরে দেয়, গাড়ি মেরে দেয়। গাড়ি সেই সময় গাড়িটা রাখিনি, গাড়িটা ফের ওই বাচ্চা দুটোর বগির ওপর দিয়ে ফের পিছনে চাকায় ফেলে গাড়ি চলে যায়। গিয়ে পুলিশ গাড়ি বাচ্চা দুটো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে 8 ঘন্টা পরে পুলিশ গাড়ি আসে। এসে আমরা টোটালি ট্র্যাক্টর বলো, জিসিপি বলো, এলাকায় আমরা কোনো জিনিস দেখতে পাই না। 8 ঘন্টার ভেতরে পরিষ্কার হয়। কালকে দুর্ঘটনা পরে স্পট ডেড হওয়ার পরে 8 ঘন্টা পরিষ্কার হলো, আর 1.5 মাসে এখনো পর্যন্ত কোনোদিন পরিষ্কার হলো না। যে গাড়ি 8 ঘন্টায় পরিষ্কারটা হয় কি করে? আমরা প্রতিবাদ চাই, বিচার চাই। পুলিশ প্রশাসন কির বিনিময়ে এই রোবাকের জন্য এই বেআইনি কাজ চলে, তার জন্য আমরা বিচার চাই। কারণ মার কল যেন আর না খালি হয়, অনির্দিষ্টকালের জন্য আর যেন কোনোদিন যেন এই মাটির গাড়ি এলাকায় না চলে। বেআইনি মাটির গাড়ি যেন বন্ধ হয়, কোনোদিন যেন না চলে, আর কারণ মায়ের কল যেন না খালি হয়। আজ 5-7 বছর ধরে চলছে বিক্ষোভ। আমার ছেলে কালকের মাটির গাড়িতে চাপা পড়ে মারা গেছে, কাজ করে ফিরছিল। এবার গাড়িগুলো চালাচ্ছে সুবীর দত্ত আর রেজাউল। এই গাড়ি চলে পুলিশের টাকা নিয়ে, পুলিশরা চালায়। যে পাম্প মালিক সুবীর দত্ত, উনি হচ্ছে মেন মালিক। এই গাড়িগুলো বহুদিন ধরে চলছে, বহুদিন ধরে। আমাদের সাধারণ মানুষের কথা তারা নেয় না। পুলিশ কিনে, পুলিশকে টাকা দিয়ে গাড়িগুলো চালায়, জোর জবরদস্তি। তার টাকা আছে, বড় লোক। আমার এই ছেলে মারা গেছে, আমার ছেলে এখন কে দেবে? আমার ছেলে দিতে হবে। আমার কথা হলো আমার ছেলে দিতে হবে। দুটো ছেলে, একটা ছেলে স্পটে, আমার ছেলে স্পটে মারা গেছে, আর একটা ছেলে আজকে সকালে মারা গেছে। আমার ছেলের নাম শামীম মন্ডল। না, এখনো পর্যন্ত আসেনি। কাল সন্ধ্যে থেকে এই পর্যন্ত কোনো পুলিশ, আমরা কোনো সাহায্য পাইনি পুলিশ প্রশাসনের। চাই বসিরহাট বলুন আর মাটিয়া বলুন, কেউই এখনো আসেনি। মাটির গাড়ি কারু যে অপরাধী তারও ধরিনি, কোনো কিছুই হলো না। যার জন্য আমরা এই অবরোধ করেছি। আমরা বিচার চাই। আমার নাম আবেদ আলী মন্ডল, গ্রাম রাজাপুর, পোস্ট চাঁপাপুকুর, থানা মাটিয়া। ত্রিপুরায় জোট শাসনে